মিনহাজুল আবেদিন নান্নু ভাই হিজ আ মানে ভেরি গুড পারসন, ক্রিকেটার যেটাই বলি। নাজমুল হাসান পাপনের সময় থেকে তিনি বা নির্দিষ্ট কিছু লোকই শেষ পর্যন্ত দলটা সিলেক্ট করতেন। রিসেন্টলি খুবই আলোচিত একটা বিষয়, প্রধান নির্বাচক পদ থেকে লিপু ছেড়ে দিচ্ছেন দায়িত্ব, সেখানে আবারও দ্বিতীয় দফায় মিনহাজুল আবেদিন নান্নুর ফেরার একটা জোর গুঞ্জন আছে। সেক্ষেত্রে আসলে নান্নু তো এর আগেও দায়িত্ব পালন করেছেন, এই দলটা সম্পর্কে নান্নুর ধারণা অনেক বেশি। সো আবারও যদি ফেরে সেক্ষেত্রে বাংলাদেশ দলের উন্নতির জায়গাগুলো আপনি কি দেখছেন? খুব ছোট্ট করে আমি জানতে চাই। প্রথমত হচ্ছে যে বাংলাদেশ দলের ধরুন সিলেক্টরের জায়গাটা বা সিলেকশন প্যানেলের জায়গাটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে অগুরুত্বপূর্ণ পোস্ট হয়ে গিয়েছিল দীর্ঘ সময় আমাদের আগের নাজমুল হাসান পাপনের সময় থেকে তিনি বা নির্দিষ্ট কিছু লোকই শেষ পর্যন্ত দলটা সিলেক্ট করতেন। অনেক সময় মনে হতো সিলেক্টরদের আসলে কাজটা কি, তারাও জানতেন না কি দল দেওয়া হচ্ছে, শেষ মুহূর্তে তাদের দল চেঞ্জ হয়ে যেত। মিনহাজুল আবেদিন নান্নু ভাই হিজ আ মানে ভেরি গুড পারসন, ক্রিকেটার যেটাই বলি। সিলেক্টর হিসেবে তিনি লম্বা সময় পেয়েছেন, কিন্তু ওই ইম্প্যাক্টটা তিনি রাখতে পারেননি। একই সাথে ধরুন খুব ইন্টারেস্টিং কারণ হচ্ছে গাজী আশরাফ হোসেন লিপু কিন্তু দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তাকে রিকোয়েস্ট করে এক মাস বাড়ানো হয়েছে। এবং একই সাথে ওই সময়টাই শোনা যাচ্ছিল হাবিবুল হাসান সুমন আমাদের প্রধান নির্বাচক হতে যাচ্ছেন অলরেডি। আবার পরে শোনা গেল তিনি নিজেই নাকি দায়িত্ব নিতে চান না, নাও মিনহাজুল আবেদিন নান্নু। কিন্তু আলটিমেটলি আমার কথা হচ্ছে সিলেকশন প্যানেলটা আসলে প্রপার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার স্বাধীনতাটুকু বা ওই সক্ষমতাটা দেওয়া উচিত। পাশাপাশি সারা দুনিয়ার ক্রিকেটের সিলেকশন প্যানেল যেভাবে চলে, ক্যাপ্টেনের একটা বড় রোল থাকে, টিম ম্যানেজমেন্টের বড় রোল থাকে, সেইটাকে আসলে এনকারেজ করতে হবে যেন দল ঘোষণা শেষে ক্যাপ্টেনকে এসে বলতে না হয় আমি তো ওকে চেয়েছিলাম দেয়নি, তারপর আবার সিলেক্টর পাল্টা একটা প্রেস রিলিজ দেবেন বা ভিডিও দেবেন যে আমরা তো ক্যাপ্টেনের সাথে কথা বলে করেছি। সো দিস মানে ডাজন্ট লুক গুড। সো এই জায়গাটা আসলে সমন্বয় হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। এটাই বোধহয় সবচেয়ে বড় ইমপ্রুভমেন্টের জায়গা, যে কিভাবে একটা সমন্বিত টিম সিলেকশন করা যায় অন্য কারো প্রভাব বলয়ের বাইরে থেকে। ম্যানেজমেন্টের সঙ্গে টিমের যাতে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, এইটাই আমাদের প্রত্যাশা থাকবে।